একে তো গরম, তার মধ্যে ঠান্ডা গরম লাগিয়ে লাগিয়েও কারোর কারোর অবস্থা খুব খারাপ। আজকে এমন একটা ভর্তা রেসিপি বানাই দেখাবো, এই ডে বানাইয়ে খাইয়ে দেহ। হ্যালো সবাই রে, নতুন আরেকটা রেসিপি ভিডিও। এই গরমে সবার অবস্থা খারাপ, তার মধ্যে তো আবার ঠান্ডা গরমের সমস্যাও অনেকেরই হয়ে গেছে। আজকে যে ভর্তা রেসিপিটা বানাই দেখাবো, এইটা বানাই যদি খাও, এই ঠান্ডা গরমের সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে না। এই যে টমেটো বাজারে কিন্তু আর কয়দিন পরে পাওয়া যাবে না, পাওয়া যাবে না গরমকালীন টমেটো, সেই টমেটো কিন্তু এই স্বাদটা পাওয়া যায় না। তাই শেষবারের মতো এই ভর্তাটা আজকে বানাইয়েই ফেললাম। জোগাড় যন্ত্র তো সব কিছু করেই নিছি, চলো এবার রান্নাটা দেখাই। তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ, রসুন আর 2 রকমের সরিষা দিয়ে দিলাম, মানে ওই কালা সরিষা আর সাদা সরিষা। এই যে ঠান্ডা গরমের সমস্যাটা, এই সরিষা দেওয়ার কারণে কিন্তু এই ভর্তাটা এমন লোভনীয় হবে না। এটা খাবা আর ঠান্ডা গরমের সমস্যা দেখবা 2 দিনের মধ্যেই কেটে যাবে। ভালো করে ভাইজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ বেশি করেই দিলাম, একটু ঝাল ঝাল করে ভর্তা করব। তারপরে দিয়ে দিলাম টমেটো, 5-6টা টমেটো কুচি কুচি করে কাটে দিয়ে দিলাম। এবার সব একসাথে ভালো করে ভাইজে নেব। আমার আবার একটু বেশি লোভ, ইদানিং যেন জিহ্বায় কোনো কিছু স্বাদ পাই না। তাই আমি এই লোভনীয় বানানোর জন্য এর মধ্যে একটুখানি শুকনো মরিচও দেবো। তো হলুদ লবণ পরিমাণ করে দিয়ে তারপরে 1 চামচ শুকনো মরিচ বাটাও দিয়ে দিলাম। এই যে কলাম না, মুহি আজকাল কিচ্ছু ভালো লাগে না, সব কিছু মনে হয় স্বাদ করে রান্না করে করে খাই। এই গরমে মনে হয় আমার মতো সবারই একই অবস্থা। তারপরে এইটা ভালো করে ভাজে নেব। এইবারে সব কিছু যখন সিদ্ধ হয়ে যাবে তখন এইটারে নামাই নেব। এই দেখো, এইরকম ভাব যখন হবে তখন এইটারে নিয়ে চলে যেতে হবে পাটার কাছে। কেউ ব্লেন্ডারে যদি ব্লেন্ড করতে চাও করতে পারো, কিন্তু আমি ভাই এই পাটায় বাটতে বেশি পছন্দ করি। বিশেষ করে এই যে ভর্তা যখন বানাই, যদি আমি পাটায় না বাটি, আমার কাছে মনে হয় যেন ওই ভর্তায় স্বাদ হয়নি। মাঝে মাঝে যে ব্লেন্ডারে ব্লেন্ড করি না তা না, ওই মাঝে মাঝে সময়ের অভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করি, কিন্তু ওই ভর্তায় ভালো স্বাদ পাওয়া যায় না। এই পাটায় বাটা ভর্তায় হচ্ছে স্বাদ। ওই আগেকার মা কাকি খুড়িরা যে ভর্তা বানাতো পাটায় বাটি সেই স্বাদ তুমি যদি পাটায় না বাটো তার কিছুই পাবা না। ব্লেন্ডারে যদি ব্লেন্ড করো স্বাদ যেন কেমন একটা হয়ে যায়। এই জন্যই কষ্ট করি আমি পাটায় বাটি। আর বাটাবাটি করতে করতে আমি ইদানিং এক্সপার্ট হয়ে গেছি, সত্যি কথা। আমার আজকাল এই বাটাবাটির কাজে কোনো কষ্ট হয় না। তো ভালো মিহি করে সব বাইটে নিলাম। এইবার যেটা করতে হবে, এর মধ্যে দিয়ে দিতে হবে আরও খানিক কাঁচা সরিষার তেল। দেখলে তো 2 রকমের সরষে তো দিছি, তার মধ্যে আবার সরষের তেল। তাহলে বিষয়টা কেমন হয়েছে বোঝো। ওই সর্দি কাশি যদি লাগিয়ে যায়, এই ভর্তা খাবা, ওই নাক দিয়ে সর্দি টর্দি বেরোয় এইবারে সুস্থ হয়ে যাবা একদিনের মধ্যেই। তারপরে খানিকটা ধনিয়া পাতা মিশাই দিলাম। ধনিয়া পাতাও আজকাল ওই যে টাটকা টাটকাটা পাওয়া যায় না, গরমে সব যেন কেমন হয়ে গেছে। এই যে লোভনীয় ভর্তাটা রেডি হয়ে গেল। গরম ভাতের সাথে যা মজা লাগবে নে, এই গরমের মধ্যেই সবাই বানায় বানায় খাও, আর সবাই সুস্থ থাকো কিন্তু।